তোমাদের অনুরোধেই এই আসনটা আমি আবার দ্বিতীয়বার বুনছি, বুনে দেখাচ্ছি। এখন কত ঘর বুনে নিয়েছি, ভরে ভরে দেখাবো, যাতে তোমরা বুঝতে পারো আর ওঠাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। তাহলে আমি এই আসনটা শুরু করছি। আসনটা তো এর আগে আমি এই বর্ডারটা বুনে দেখিয়েছি। এখন একদম ভরে ভরে কত ঘর ভরে নিলাম সেটাই তোমাদের সাথে দেখাবো। প্রথমে এই যে এই ঘরটাকে ধরবো নিচে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা ঘর আমাদের লেফট সাইডের দিকে বুনে নিতে হবে। তাহলে 12টা ঘর আমি উঠিয়ে বুনে নিচ্ছি লেফট সাইডের দিকে। এইভাবে বাঁ দিকে চলে যেতে হবে। বাঁ দিকে চলে যাচ্ছি, 12টা ঘর বুনে নেব। এই যে 12টা ঘর বুনে নিচ্ছি। এই 12টা ঘর বুনে নিচ্ছি। এরপরে দ্বিতীয় লাইনটা দুটো ঘর বাড়িয়ে নেব, বাঁ দিকে 14টা ঘর বুনে নিতে হবে। আর ডান দিকটা সোজাই থাকবে, ডান দিকটা সোজাসুজি থাকবে। লেফট সাইডের দিকে আমাদের 14টা ঘর বুনে নিতে হবে। একদম ভরে ভরে আমাদের ডিটেলসে কাউন্টিং করে ভরে দেখাবো, যাতে তোমরা আসনটা ডিজাইনটা তোমরা সহজেই উঠিয়ে নিতে পারো। প্রথমে 12টা ঘর ছিল, এবার 14টা ঘর তুলে নিতে হবে। তাহলে 14টা ঘর তুলে নিচ্ছি, দুটো ঘর বেড়ে যাবে, 1 আর 2 দুটো ঘর বেড়ে যাচ্ছে, বেড়ে গেল লেফট সাইডের দিকে। তাহলে আমি এটা ভরে নিই। এবারে নীল সুতোর কাজটা আমি বন্ধ করে রাখলাম। এবার হলুদ সুতো দিয়ে আমি প্রথমে কয়েকটা ঘর বুনে নেব সোজাসুজি, এই মাঝখান দিয়ে দুটো, রাইট সাইডে একটা, লেফট সাইডে দুটো, কোলকেট মিডিল দিয়ে একটা লাইন, যাতে দুটো ফুলকে একসাথে জয়েন্ট না হয়ে যায়, তার জন্য দুটো রং ব্যবহার করছি। এখানে হলুদ রঙের সুতো ইউজ করছি। এই যে এভাবে হলুদ রঙের সুতো পর্যন্ত ব্যবহার করলাম। 7টা ঘর টোটাল, মাঝখানে 7টা ঘর বুনে নিতে হবে। এই যে আমি 7টা ঘর বুনে নিচ্ছি। 7টা ঘর বুনে নেওয়া হয়ে গেল। এবারে এই লাইনে কি করতে হবে, 1 2 2, এবার 3 নম্বর লাইনে দুটো ভাগ হবে। 14টা ঘর আছে টোটাল, 14টা ঘরের মধ্যে দুটো ভাগ হয়ে যাবে। এবার এই লাইনে প্রথমে 8টা ঘর বুনে নিতে হবে। এই যে এই ভাগটা হবে, লেফট সাইডে একটা যাবে, রাইট সাইডে একটা যাবে, এরকম যাবে আর এই যাবে। আমি এই পাশে ঘরটা বুনে নিচ্ছি। প্রথমে 8টা ঘর বুনে নেব, 1 2 3 4 5 6 7 8। এবার 8টা ঘর বুনে নিলাম, ভরে নিচ্ছি। এবারে এই যে 8টা ঘর আমার বোনা হয়ে গেল রাইট সাইডে।
এবারে দুটো ঘর বুনে নিতে হবে, মিডলে অন্য রঙের সুতো দিয়ে, মানে এই ইয়েলো কালার সুতো দিয়ে আমি দুটো ঘর বুনে নিচ্ছি। দুটো ঘর বুনে নেওয়া হলো। এবারে নীল রঙের সুতো দিয়ে এই বাঁদিকে 4টা ঘর বুনে নেব। এই লাইনে 8টা ঘর, তারপর বলে দিচ্ছি তোমাদেরকে, 8টা ঘর হলুদ রঙের সুতো দিয়ে বুনে নিলাম, মিডিলে দুটো ঘর ইয়েলো রঙের সুতো দিয়ে বুনে নিচ্ছি, আর লেফট সাইডে 4টা ঘর, 14টা ঘরের মধ্যে 14টা ঘরের মধ্যে 8টা ঘর ওই পাশে চলে গেল, আর হচ্ছে মিডিলে দুটো আর 4টা রয়ে গেল, সেই 4টা ঘর ব্লু কালারের সুতো দিয়ে ভরে নিচ্ছি। এইভাবে ভরা হয়ে গেল এই লাইনটা। দেখো এবার কি হলো, এবারে এই 4 নম্বর লাইনে আমাদের 6টা ঘর বুনে নিতে হবে ব্লু কালারের সুতো দিয়ে। তাহলে 6টা ঘর বুনে নিচ্ছি। ছটা ঘর বুনে নিলাম। এবার নীল সুতোর কাজটা বন্ধ রাখবো। এবার হলুদ রঙের সুতোটা ব্যবহার করব। এখানে ডান দিকে দুটো ঘর বেড়ে যাবে এই হলুদ রঙের সুতো দিয়ে, দুটো ঘর বেড়ে যাচ্ছে। বাঁদিকেও দুটো ঘর বেড়ে যাবে, লেফট সাইডেও দুটো ঘর বেড়ে যাচ্ছে। এখানে মিডলে কটা ঘর হলো, 6টা ঘর। হলুদ সুতোরে কাজ করব। ডান দিকে একটা ঘর বেড়ে যাবে। একটা ঘর বেড়ে গেল, ওটা 4টা ঘর বুনে নিতে হবে। 1 2 3 4, 4টা ঘর বুনে নিলাম। এবারে লেফট সাইডে একটা কমে যাবে, লেফট সাইডে একটা কমে গেল, রাইট সাইডে সমান সমান নিতে হবে। এখানে 3টে ঘর হলো। লেফট সাইডে একটা ঘর কমে গেল, বাঁ দিকে একটা ঘর কমে গেল, ডান দিকে আরেকটা ঘর বেড়ে যাবে। টোটাল এই লাইনে 3টে ঘর হবে। ডান দিকে একটা ঘর বেড়ে গেল, এরপরে দুটো ঘর লেফট সাইডে একটা কমে গেছে, রাইট সাইডে ঘর বাড়াতে হবে না, এটাই ঠিকঠাক থাকবে। এখানে দুটো ঘর বুনে নিতে হবে। এই দুটো ঘর বুনে নিলাম। দুটো ঘর বুনে নেওয়ার পরে আর উপরের ঘরে একটা ঘর ডান দিকে বাড়িয়ে নিতে হবে। এবারে এই যে মিডলে এই 3টা ঘর ছেড়ে রাইট সাইডে দুটো ঘর বুনে নিতে হবে। দুটো ঘর বুনে নিচ্ছি, পরপর সোজাসুজি দুটো ঘর বুনে নিতে হবে ডান দিকে। এই দুটো ঘর বুনে নিচ্ছি, আর এখানেও তাই কোণ বরাবর দুটো ঘর, আবার দুটো ঘর বুনে নিতে হবে।
এই যে দুটো ঘর আবার বুনে নিচ্ছি। এবারে লেফট সাইডে যাব না, লেফট সাইডে যাবো, রাইট সাইডে যাব না, এখানে সোজা এতটুকু থাকবে। লেফট সাইডের দিকে এটার কোণ বরাবর একটা ঘর বুনে নিতে হবে। যে একটা ঘর বুনে নিচ্ছি। এবার এইটার কোণ বরাবর রাইট সাইডের দিকে যাব না, রাইট সাইডের দিকে যাব না, লেফট সাইডেরই কোণ বরাবর সিরিয়াল 3টে ঘর বুনে নিতে হবে, স্টেপ বাই স্টেপ, পরপর 1 2 1 3, 3টে ঘর বুনে নিচ্ছি। দেখো একটা গোল শেপ টাইপের হয়ে গেল, 3টে ঘর বুনে নিলাম। তারপরে এটার নিচের দিকে 1 2 3 সোজাসুজি লেফট সাইডের দিকে 3 নম্বর ঘর, তার নিচে একটা ঘর বুনে নেব। একটা ঘর বুনে নিচ্ছি, তার সাইডে আর একটা ঘর বুনে নেব। এই যে বুনে নেওয়া হলো। আর লাস্টে একটা ঘর বাকি আছে, যে সিরিয়াল নিচের দিকে 3টে ঘর হলো, লেফট সাইডের দিকে হয়ে গেল। ডিজাইনটা এরকম উঠে এলো। যে এই ডিজাইনটা এটা এভাবে ঘুরেছে, এটা রাইট সাইড, এটা লেফট সাইড দিক দিয়ে ঘুরেছে, এটা রাইট সাইড দিক দিয়ে ঘুরে এলো এই জায়গাটা। এই পয়েন্টটা আমি বুনে নিলাম। এবারে নীল রঙের সুতো দিয়ে বুনে নেব। এবারে আমি রাইট সাইডের দিক থেকে লেফট সাইডের দিকে চলে যাব। এই হলুদ সুতোর কাজটা আগে করে নিচ্ছি। দুটো ঘর বুনে নেওয়া হলো। এবারে লেফট সাইডে একটা ঘর বেড়ে যাবে। লেফট সাইডের দিকে একটা ঘর বাড়িয়ে দিলাম। পরপর এই 3টে ঘর পরপর 3বার বুনে নিতে হবে। এই লাইনে এই সাইডে আর কি 3টে ঘর পরপর বুনে নিচ্ছি। 3টে ঘর পরপর বুনে নিতে হবে। এই যে 3টে ঘর পরপর বুনে নেওয়া হলো। এবারে লেফট সাইডে একটা ঘর কমে যাবে, রাইট সাইডের দিকে একটা ঘর বেড়ে আসবে। ডান দিকে একটা ঘর বেড়ে গেল, বাঁ দিকে একটা ঘর কমে গেল। এখানেও তাই হবে। ডান দিকে এই লাইনেও ডান দিকে একটা ঘর বেড়ে যাবে, বাঁ দিকে একটা ঘর কমে যাবে। এবারও ডান দিকে একটা ঘর বেড়ে যাবে। এই লাইনেও লেফট সাইডটা সমান থাকবে, দুটো ঘর সমান হবে। রাইট সাইডে ঘর বাড়িয়ে দেব। আমি হলুদ রঙের সুতোটা ব্যবহার করছি। এই লাইনে পরপর আরও 4টা ঘর বানিয়ে নেব। এই যে 4টা ঘর এবারে ভরে নিব। এই 4টা ঘর ভরে নিচ্ছি। এবারে কি করব, রাইট সাইডটা আমার ঠিক থাকবে, লেফট সাইডে একটা ঘর কমিয়ে দেব এই লাইনে।
এই লাইনে 7টা ঘর হবে, 8টা ঘর আছে, সেখান থেকে একটা ঘর বাঁ দিকে কমে গেল, ডান দিকে সমান থাকবে। এই যে এই ডিজাইনটা এখানে উঠে গেল। তোমাদের ডান দিকের ডিজাইনটা দেখিয়েছি, এবার বাঁ দিকের ডিজাইনটা একদম ভরে ভরে উঠিয়ে দেখাচ্ছি, যাতে তোমরা একাই ভরে নিতে পারো, ঘর কাউন্টিং করে উঠিয়ে নিতে পারো। এবারে এই যে 4টা ঘর ভরে নিচ্ছি। এবারে কি করতে হবে, এই যে লাস্টে যে এই ঘরটা আছে ডান দিকে, এটার কোণ বরাবর সোজাসুজি 4টা ঘর বুনে নিতে হবে। লাস্টে যে ঘরটা আছে এইটার কোণ বরাবর, এটার কোণ বরাবর 4টা ঘর ভরে নিচ্ছি। তোমাদের 4টা ঘর ভরে নেওয়া হলো, ভরে যাচ্ছে। হলুদ রঙের সুতোটাই ব্যবহার করছি আগে, পরে হচ্ছে নীল সুতোটা দিয়ে ভরে নেব। চারটা ঘর ভরে নিলাম সোজাসুজি। লেফট সাইডে, রাইট সাইডে যাব না, লেফট সাইডের দিকে, ডান দিকে যাব না, বাঁ দিকে কোণ বরাবর এই যে এইখানে প্রায় 2টা 3টা 4টা কোণ বরাবর আমাকে 4টা ঘর বুনে নিতে হবে। 4টা ঘর বুনে নিচ্ছি। এটার কোণ বরাবর আরেকটা, এটার কোণ বরাবর, কোণ বরাবর 4টা ঘর বুনে নিলাম। চারটা ঘর 1 2 3 4 4টা ঘর ভরে নিচ্ছি। 4টা ঘর ভরে নেওয়ার পরে আর কোণ বরাবর যাব না, সোজাসুজি আরেকটা ঘর বুনে নেব। সোজাসুজি আরেকটা ঘর বুনে নিয়ে লেফট সাইডের দিকে চলে যাব। বাঁ দিকে আমাকে টোটাল আরো 5টা ঘর বুনে নিতে হবে। 5টা ঘর আমাকে বুনে নিতে হবে। 1টা 2টো 3টে, হলো 4টা, হলো 5টা। এভাবে আমি 5টা ঘর বুনে নিচ্ছি। বোনা হয়ে গেল, এটা ভরে নিচ্ছি। এখানে থাক, পরে দেখো তোমাদের কাউন্টিং করে দেখাচ্ছি। এই যে নীল সুতোটা 4টা ঘর বাঁ সাইডে ছিল, মিডিলে 2টো ঘর ডান দিকে, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা ঘর বুনে নিলাম। ডান দিকে 8টা ঘর বুনে নেওয়ার পরে মাঝখানে 2টো ঘর হলুদ রঙের সুতো দিয়ে বুনে নিয়েছি। তারপরের লাইনে এল হলুদ সুতো 2টো ঘর রাইট সাইডে বাড়িয়েছি, লেফট সাইডে 2টো ঘর বাড়িয়ে নিয়েছি। টোটাল 1 2 3 4 5 6 6টা ঘর হলো। এইটা 3টে ঘর বাদ দিয়ে এই লাইনে পরে 3টে ঘরের থেকে 1 2 3 4 পরে 3টে ঘর সোজাসুজি বুনেছি, লেফট সাইডে একটা ঘর বাড়িয়ে দিয়েছি। এই লাইনে 4টা ঘর হলো। তারপরের লাইনে কি হবে, রাইট সাইডে একটা কমিয়ে নিয়েছি, লেফট সাইড সমান রেখেছি। এই লাইনে 3টে ঘর হলো, 1 2 3। তারপরের লাইনে রাইট সাইডে একটা কমিয়েছি, লেফট সাইডে বাড়িয়ে দিয়েছি 1 2 3। একটা ঘর বাড়িয়ে দেওয়ার ফলে 3টে ঘর হলো এই লাইনে। তারপরের লাইনে রাইট সাইডে একটা কমিয়ে নিয়েছি, লেফট সাইডে কোনো ঘর বাড়ায়নি, সোজাসুজি শুধু 2টো ঘর বুনে নিয়েছি। 1 2 2টো ঘর বুনে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে সোজাসুজি 2টো ঘরের ওপর দিয়েই সোজাসুজি ঘর বুনে নিয়েছি 1 2 3। লেফট সাইডে একটা ঘর বাড়িয়ে দিয়েছি, লেফট সাইডে একটা ঘর বাড়িয়ে দিয়ে দেওয়ার ফলে 3টে ঘর হলো। এই 3টে ঘর 3বার বুনে নিয়েছি 1 2 3, 3টে লাইন বুনে নিলাম। এবার লেফট সাইডে একটা ঘর কমিয়ে দিয়েছি, লেফট সাইডে একটা ঘর কমিয়ে রাইট সাইডে একটা ঘর বাড়িয়ে দিয়েছি। টোটাল এখানে 1 2 3 3টে ঘর হলো।
লেফট সাইডে একটা কমিয়েছি, রাইট সাইডে একটা ঘর বাড়িয়ে দিলাম। 1 2 3 তিনটে ঘর হলো এর পরের লাইনে। তারপরে লেফট সাইডটা আমার সোজাই আছে, তিনটে ঘরের উপরে তিনটে ঘর আছে। তারপরে 1 2 3 4 5 পাঁচটা ঘর বাড়িয়ে দিলাম এখানে। তারপরে লেফট সাইডে একটা কমিয়ে নিয়েছি, ওপরের লাইনে লেফট সাইডে একটা ঘর কমিয়ে নিয়েছি, রাইট সাইডে সোজাসুজি আমাদের 7টা ঘর আছে। 1 2 3 4 5 6 7 নিচে 8টা ঘর ছিল, পরের লাইনে 7টা ঘর হলো। তারপরে লেফট সাইডটা ছেড়ে দিলাম, রাইট সাইডে এই কোণ বরাবর আমি সোজাসুজি 4টা ঘর বুনে নিলাম। 4টা ঘর বুনে নেওয়ার পরে 1 2 3 4 4টা ঘর বুনে নিলাম। তারপর রাইট সাইডের দিকে না গিয়ে লেফট সাইডে বাঁ দিকে কোণ বরাবর লেফট সাইডের দিকে 1 2 3 4 4টা ঘর বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নেওয়ার পরে উপরের দিকে একটা ঘর সোজাসুজি বুনে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে আরও 5টা ঘর লেফট সাইডের দিকে বাড়িয়ে নিয়েছি। 1 2 3 4 5 5টা ঘর বাড়িয়ে নিলাম। এবার আমার হলুদ সুতো কাজটা বন্ধ রেখে আমি নীল রঙের সুতোটা ব্যবহার করব। তাহলে নীল রঙের সুতোটা দিয়ে ভরে নিচ্ছি। এই লাইনে 5টা ঘর আমাকে দুবার ভরে নিতে হবে। 1 2 নীল রঙের সুতো দিয়ে আমি 5টা ঘর দুবার বুনে নিচ্ছি। ডান দিকে, তাহলে ডান দিকে ভরে নিতে হবে 5টা ঘর দুবার। তাহলে ভরে নিচ্ছি। পাঁচটা ঘর দুবার বুনে নিলাম, যার 3টে ঘর ভরে নিলে আমার হয়ে যাবে। এরপরের লাইনে যে হলুদ যে রাইট সাইডে ঘরটা আছে তার সাইডে আমাকে 4টা ঘর বুনে নিতে হবে। হলুদ এই নীল রঙের সুতো দিয়ে 4টা ঘর বুনে নিচ্ছি। হ্যাঁ, 4টা ঘর বুনে নেওয়া হলো। এরপর এই লাইনে লেফট সাইডে এই যে একটা ঘর কমিয়ে নিলাম, বাঁ দিকে আর ঘর বাড়াবো না কমাবো না, ডান দিকে একটা ঘর কমিয়ে দিলাম। হ্যাঁ, কমিয়ে দিলাম। এই লাইনে কি করব, এর পরের লাইনে সোজাসুজি 3টে ঘরই থাকবে, লেফট সাইডে একটা ঘর বাড়িয়ে নেব। এখানে এই লাইনে 4টা ঘর হলো। 4টা ঘর বুনে নিচ্ছি। 4টা ঘর ভরে নিতে হবে। রাইট সাইডে একটা ঘর, ডান দিকে একটা ঘর কমিয়ে নিলাম, বাঁ দিকে একটা ঘর বেড়ে যাবে। এই লাইনেও আমার 4টা ঘরই হবে। দেখো ফ্রেন্ডস, 4টা ঘর হলো। 4টা ঘর বুনে নিচ্ছি। এরপরে এখানে 2টো ঘর বাদ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সোজাসুজি আমি লেফট সাইডের দিকে চলে যাব, ডান দিকে যাব না, বাঁ দিকে চলে যাব। বাঁ দিকে চলে যাচ্ছি। এই 2টো ঘর বাদ দিয়ে 2টো ঘরের ওপর দিয়ে টোটাল 8টা ঘর বুনে নিলাম। লেফট সাইডে আমি 6টা ঘর বাড়িয়ে নিয়েছি। হ্যাঁ, 6টা ঘর বাড়িয়ে নিলাম। এই যে 6টা ঘর ভরে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে রাইট সাইডে একটা ঘর কমিয়ে দেব, আর লেফট সাইডে
লেফট সাইডেও বাঁ দিকেও একটা ঘর কমে আসবে। এই লাইনে হলো 3টে ঘর, সরি 6টা ঘর হলো টোটাল, 4টা। এরপরে রাইট সাইডে একটা কমে গেল, লেফট সাইডে টোটাল 4টা ঘর বুনে নিতে হবে। 4টা ঘর বুনে নিচ্ছি। এই মুখের পাটটা হয়ে গেল কলকে ফুলের। এবারে কি করতে হবে, আমি নিচের দিকে চলে যাব। এখানে আর ঘর কাউন্টিং করতে হবে না, এখানে আমার হলুদ রঙের সুতো দিয়ে পুরোটাই করা আছে, এটা আমার ভরে নিতে হবে। এখানে 3টে ভরে নিলেই হয়ে যাবে, এখানে আর ঘর কাউন্টিং এর দরকার নেই। লেফট সাইড রাইট সাইড পুরোটাই ভরাই আছে আমাদের, তাহলে এখানে ভরে নিতে হবে। এখানে ভরে নিচ্ছি।